আমি নিশ্চিত যে যদি তুমি ওয়েট লস জার্নিতে থাকো তাহলে মেইনটেইন সম্পর্কে তুমি একটা কথা নিশ্চয়ই শুনেছো, সেটা হলো ওয়েট লস করা তো সহজ, বাট মেইনটেইন করা সো টাফ। কি শুনেছো তো এই কথাটা? আজকের ভিডিওতে আমরা এইটা নিয়ে আলোচনা করব, ওয়েট মেইনটেইন কিভাবে করা যায়। আদৌ কি ওয়েট লস থেকে ওয়েট মেইনটেইন করাটা বেশি কঠিন, বা লোকজন কেন এটাকে কঠিন মনে করে, আর কোন কোন ফ্যাক্টরগুলো তোমার মাথায় রাখতে হবে, যে ফ্যাক্টরগুলো মাথায় রাখলে তোমার কাছে ওয়েট মেইনটেইন করাটা মোটেও কঠিন কিছু মনে হবে না। সো ভিডিও শুরু করার আগে বলে দিই যে আমি ফাহমিদা আফরিন, একজন সার্টিফাইড গ্রুপ ফিটনেস ট্রেনার। মেয়েদেরকে এক্সারসাইজ করিয়ে থাকি অনলাইনে এবং ডায়েট এক্সারসাইজ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ইউটিউব এবং ফেসবুকে। সো আমাকে ফলো করতে চাইলে অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে আমাকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটা। সো লেটস গেট স্টার্টেড। সো যারা এই মুহূর্তে ওয়েট কমিয়ে ফেলেছো, এখন মেইনটেইনের চিন্তায় আছো যে মেইনটেইনটা কিভাবে করা যায়, কিংবা অনেকে অনেকবার চেষ্টা করেছো মেইনটেইন কিভাবে করা যায়, কিন্তু দেখছো মেইনটেইনটা ঠিকভাবে হচ্ছে না, হয় ওয়েট গেইন হয়ে যাচ্ছে, না হয় ওয়েট আরও কমে যাচ্ছে। সো কি করা যায়, ওয়েটটা তুমি কিভাবে মেইনটেইন করবে, বা কি কি প্রবলেমগুলো তুমি ফেস করতে পারো, এগুলো কিভাবে সলিউশন করবে, এই মেইনটেইনের টপিকগুলো না, এগুলো বই পুস্তকে কখনো থাকে না, এগুলো তোমাকে রিয়েল লাইফ থেকে এক্সপিরিয়েন্স করতে হবে। আমি ধরো যে 2019 সাল থেকে যেহেতু ওয়েট লস করেছি, তারপর মেইনটেইন করে যাচ্ছি, 4 বছরের উপরে হয়ে গেল আমি মেয়েদেরকে ট্রেন করছি। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই বিষয়গুলো শেয়ার করবো এবং তোমরা রিলেট করে দেখো যে তোমাদের সঙ্গে কোনটা মিলে যায় বা কিভাবে মেইনটেইন করা যায়। এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে বিষয়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে আমি আশা করি। তো এবার আমার লাইফের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম যখন আমি 2019 সালে আমার জার্নিটা শুরু করি, তখন আমার ওজন কমিয়ে আমি মোটামুটি চলে আসলাম 70 থেকে 50-এর নিচে। তো যখন আমি 50-এর নিচে আসলাম, তো আমি দেখলাম যে আমার পেটটাও অলমোস্ট স্লিম হয়ে গেছে এবং আমি মেইনটেইন ওয়েটে চলে এসেছি। আমি তো ভীষণ খুশি। সো আমি চাচ্ছিলাম যে এই ওজনটাই মেইনটেইন করতে। ওজন কমানোর যে 6 মাসের জার্নিটা ছিল, এবং তারপরেও 2-4 মাস ধরে আমি কন্টিনিউ স্ট্রিক্ট ডায়েট ফলো করে যাচ্ছি, আমি কোনো রকম চিট করিনি। সো এরপর আমি ভাবলাম যে এখন তো আমার মেইনটেইন টাইম, এখন আমি একটু চিট করতেই পারি, এবং অবভিয়াসলি সেটা করাই যায়। তো আমি মাঝে মাঝে ফ্যামিলির সঙ্গে বাইরে গেলাম, খেলাম, প্রায় হয়, সপ্তাহে সপ্তাহে হয়। সো চলছিল, এভাবেই চলছিল। এবং আমি ভাবলাম যে এখন তাহলে এতটা অ্যাক্টিভিটিস করেই বা কী করবো, একটু অ্যাক্টিভিটিসটাও কমিয়ে দিলাম। আগে যেখানে সপ্তাহের 7 দিন আমি এক্সারসাইজ করতাম, সকাল বিকাল, মানে এক্সারসাইজ না হলেও হাঁটাহাঁটি তো করতাম, তো এখন সেটা কমিয়ে মোটামুটি 2-3 দিন কমিয়ে ফেললাম সপ্তাহে। এটা করে ব্যাস চলছিল, ভালোই চলছিল। 1.5-2 মাস এরকম চলার পরে আমি খেয়াল করলাম যে আমার ওজনটা একটু বাড়ছে, 50-51 হয়ে গেল। তো আমি ভাবলাম ইটস ওকে, 50-51 তো আমার জন্য পারফেক্ট ওজন, সো প্যারা নেওয়ার দরকার নাই, এভাবেই থাক। এরপর আমি আরও রিল্যাক্স মোডে চলে গেলাম। বাইরের খাওয়াটা আরেকটু বেড়ে গেল, বাসাতেও বেড়ে গেল। আগে তো মেপে মেপে ঠিক হাফ কাপ পরিমাণ একটু ভাত খেতাম, তো এখন একটু ভালো লাগলে 1 কাপও খেয়ে ফেলি। আর অ্যাক্টিভিটিসটাও আরও একটু কমে গেল। হ্যাঁ, তো যাই হোক, দুটো মিলেই হয়ে গেল, এদিকে খাবার বেড়ে গেল, ওদিকে আমার অ্যাক্টিভিটিসটা কমে গেল, যার কারণে আমি আরও 1-1.5-2 মাস পরে খেয়াল করলাম যে আমার ওজনটা আরও বেড়ে গেল, 53-54-এ চলে যাচ্ছে। দেন আই রিয়েলাইজড যে ওকে, এটা তো আমার মেইনটেইন হচ্ছে না। আমি যতটা ক্যালোরি ইনটেক করছি, ক্যালোরিটা ততটা বার্ন হচ্ছে না। সো এই কারণেই আমার ওজনটা আরও বেড়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা মেইন পয়েন্ট যেটা বলে রাখি, সেটা হচ্ছে ওজন যখন কমালাম 49.5-এ গেলাম, তখন কিন্তু আমি ওয়েট ট্রেনিংটা করতাম না, স্ট্রেংথ ট্রেনিংটা করতাম না। মানে আমার শরীরে টোটাল মাসল তখন ছিল না সেরকম। আমি জাস্ট ওজনটাও কমিয়েছি, আমার ফ্যাটও কমেছে, ফ্যাটের সঙ্গে আমার মাসলও কমেছে, শরীরের শেপ ছিল না আমার। মাসল না থাকলে তো শরীরটা ধরে রাখা খুব টাফ, ওজনটা ধরে রাখা খুব টাফ, যেটা আমি তখন জানতাম না। সো আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ভাবছিলাম যে এখান থেকে আমাকে খাবার আর একটু কমাতে হবে, অথবা অ্যাক্টিভিটিস একটু বাড়াতে হবে। সো আমি আবার
একটু এক্সারসাইজ 2 বেলা শুরু করে দিলাম, আবারও আমি চলে আসলাম 52-51-এর দিকে। তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা আমার জন্য তাহলে এইটা পারফেক্ট, মানে এরকম অ্যাক্টিভিটিস আমার রাখতে হবে এবং এরকম খাবারটা খেতে হবে। সো আমি একটা আমার পয়েন্টটা, আমার মেনটেনেন্সটা আমি বুঝে গেলাম এবং তারপর থেকে আমি ওভাবে মেনটেন করা শুরু করলাম এবং লং টাইম করলাম, অলমোস্ট 1 বছর। খুব কষ্ট হচ্ছিল, খাওয়া দাওয়া বাড়িয়ে দিলেই ওজনটা বেড়ে যায় এবং খাওয়া দাওয়া কমিয়ে দিলেই ওজন আবার আগের ইয়েতে চলে আসে। সো ইটস মানে ডিফিকাল্ট যে সবসময় কি আমি এত মেপে মেপে খেতে পারি, মানে এতটুকু এতটুকু এতটুকু, মানে কখনোই কি আমি মন ভরে খেতে পারবো না, এরকম একটা প্রশ্ন আর কি, যেটা তোমাদের মনেও হয়তো বা আসে মাঝে মাঝে, আসাটাই স্বাভাবিক। দেন আমি এটা সম্পর্কে আরও জানা শুরু করলাম যে কিভাবে মেনটেন করা যায় ওজনটা, বডির শেপটাও কিভাবে ঠিক করা যায়। তারপর জানলাম যে স্ট্রেংথ ট্রেনিংটা করতে হবে, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, তাহলে বডির শেপ আসবে এবং বডিতে মাসল কিছু হবে, এবং মাসল যখন তোমার কিছুটা হবে তখন তোমার ওজনটা মেনটেন করতে সুবিধা হবে। এবং তারপর থেকে আমি স্ট্রেংথ ট্রেনিংটা স্টার্ট করি, মানে ডাম্বল টুম্বল নিয়ে যে এক্সারসাইজগুলো আর কি। সো আমি জানি যে স্ট্রেংথ এক্সারসাইজ শুরু করবো আর আমার মেনটেনটা খুব ইজি হয়ে যাবে, বাট ইট ইজ নট লাইক দ্যাট। আমি করলাম 6 মাস 1 বছর, না ওজনটা কিছুতেই কন্ট্রোল হয় না, জাস্ট খাই আর বেড়ে যায়, খাই আর বেড়ে যায়। আমি জানতাম না যে স্ট্রেংথ বিল্ড আপের কোনো শেষ নাই, যত প্র্যাকটিস করবো তত বাড়বে, আমি এটা জানতাম না। সো অলমোস্ট 3-4-5 বছর ক্রস করে আজকে আমি এই লেভেলে এসে তোমাদেরকে বলতে পারি যে ওয়েট মেনটেনেন্সটা অ্যাকচুয়ালি কী এবং কিভাবে তোমাকে মেনটেন করতে হবে এবং কোন কোন বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে, ওয়েট লসটা এটা 1 মাস 2 মাস 1 বছরের জন্য না, ওয়েট লসের পরে তোমাকে মেনটেন করতে হবে। এবং ওয়েট মেনটেন মানে হচ্ছে তোমার সম্পূর্ণ একটা লাইফস্টাইল, তুমি পুরো লাইফস্টাইলটাই হেলদি করে ফেলেছো, ঘুম থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সবগুলো তুমি যখন আয়ত্ত করে ফেলেছো বা সবগুলো তোমার যখন কন্ট্রোলে থাকবে তখন তোমার ওজনটাও কন্ট্রোলে থাকবে। দ্যাট মিনস তোমাকে সারা জীবন ডায়েট মেনটেন করে যেতে হবে। হতাশ হবার কিচ্ছু নেই, আমি তোমাকে ফ্লেক্সিবল করে দিচ্ছি বিষয়টা, বাট এইটা মাথায় রাখো আপাতত যে তোমাকে সারা জীবন মেনটেন করে যেতে হবে। দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হলো তুমি যে লাইফের ফেজগুলো পার করেছো না, সেই শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে ইয়াং থেকে তুমি একসময় তোমার লেখাপড়া শেষ, বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়েছে, বাচ্চার মা হয়েছো। আচ্ছা বলো তো তোমার কি দায়িত্বটা শেষ হয়েছে কোথাও? মানে তুমি কি আগের চেয়ে এখন রিল্যাক্সড, নাকি দায়িত্ব তোমার বেড়েই চলেছে? নিঃসন্দেহে দায়িত্ব বেড়ে চলেছে এবং দায়িত্বের কোনো শেষ নাই, তাই না? মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্বগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। সো কেন ওয়েট মেনটেনে এসে আমরা এই বিষয়টা বুঝি না? আমরা কেন মনে করি যে আমি একবার ওজন কমাবো এবং এটা আমার সারা জীবন চলতে থাকবে? কেন? বয়স হচ্ছে আমাদের, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের মেটাবলিজম স্লো হচ্ছে, মেটাবলিজম স্লোর সাথে সাথে আমাদের শরীরের মাসলগুলো বয়সের সাথে সাথে কমে আসছে, অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। আমাদেরকে তো মেনটেন করতেই হবে, সহজ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে এটা। এবার আসি একটু ফ্লেক্সিবল করে দিই, সেটা হলো তুমি যদি খুব স্ট্রিক্ট ডায়েট করে ওজন কমাও, যেমন 1 মিল এ ডে বা একদম কার্বোহাইড্রেট কাট করে ফেলেছিলে, খুব দ্রুত ওজন কমিয়ে ফেলেছো 10 কেজি বা 20 কেজি, কিংবা তোমার ডায়েট ঠিক ছিল, এক্সারসাইজ ঠিক ছিল না, তুমি হয়তো শুধুমাত্র কার্ডিও কিংবা জুম্বা করেছো, স্ট্রেংথ এক্সারসাইজ করনি, বডির মাসলগুলোকে সেভ করনি, বরং বার্ন করে ফেলেছো, তাহলে তোমার ওজনটা খুব দ্রুত গেইন হবে। কারণ ওখানে তোমার ফ্যাট শুধু বার্ন হয় না, মাসলটাও বার্ন হয়, যেটা প্রথম দিকে আমি করেছিলাম, যার কারণে ওজনটা খুব দ্রুত আবার ব্যাক করেছে। সো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, স্ট্রেংথ এক্সারসাইজ করতে হবে, ডাম্বল দিয়ে, স্ট্রেংথ বা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে, যেই এক্সারসাইজগুলোতে ওজন নিয়ে করা হয় ওই টাইপের এক্সারসাইজগুলো করতে হবে। তাহলে যে সুবিধাটা পাবে, আমি এখন যে সুবিধাটা পাই, 1 সপ্তাহ 15 দিনও যদি আমি ডায়েটের বাইরে থাকি, ফ্যাট বা ওজন খুব একটা চেঞ্জ হয় না, কিছুটা হয়। এইটা আবার আমরা যখন ডায়েটে ফিরে আসি একদম ফুললি, তখন কয়েকদিনের মধ্যে সেটা আবার রিকভার করা যায়।
স্ট্রেংথ গেইন তাহলে কতদিনে হয়, এটাও তো তোমার একটা প্রশ্ন যে আপু কতদিন তাহলে স্ট্রেংথ এক্সারসাইজটা করলে আমার এই স্ট্রেংথ গেইনটা ভালো হবে, যাতে আমি পরে একটু মনের মতো খেতে পারবো। এটা হলো স্ট্রেংথ গেইনের কোনো শেষ নাই। তুমি যতই প্র্যাকটিস করবে ততই স্ট্রেংথ ভালো হবে, ততই তোমার শরীরে মাসলটা স্ট্রং হবে এবং ততই তোমার বডিটা অ্যাবজর্ব করতে পারবে। খাবার যত খাবে অ্যাবজর্ব করতে পারবে, তার অ্যাবজর্ব করার ক্ষমতাটা বাড়বে, মেটাবলিজমটা বুস্ট হবে, তুমি যা খাবে হজম হবে, ফ্যাট হিসেবে ডিপোজিট হবে না। সো স্ট্রেংথ গেনের আসলে কোনো লিমিট নাই, কোনো সময়ের লিমিট নাই। আমি যেমন মোটামুটি বলতে পারি যে 5-6 বছর পরে একটা খুব ভালো কন্ডিশনে আছি, মানে মেটাবলিজম ভালো চলছে, বাইরে খেতে পারি ফ্লেক্সিবিলিটি নিয়ে। 5-6 বছর ধরে কন্টিনিউ একটা ট্রেনিংয়ের পরে আমি এই রেজাল্টটা পেয়েছি। সো মেইনটেনে এসে যদি তুমি দেখো যে তোমার ওয়েটটা খুব দ্রুত গেইন হচ্ছে, তাহলে মনে করবে তোমাকে মাসেলের উপর আরও কাজ করতে হবে, স্ট্রেংথের উপর আরও কাজ করতে হবে। সো যদি মেইন কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা করি যে ওজনটা আমরা কিভাবে মেইনটেইন করব ওজন কমানোর পরে। প্রথমত, আমরা যদি সপ্তাহের 1 দিন বাইরে খাই, তাহলে সপ্তাহের বাকি 5-6 দিন আমাকে আমার ডায়েটে থাকতে হবে, আমাকে মেইনটেইন করে যেতে হবে। মেইনটেইনটা আমার লাইফ টাইম একটা বিষয়। তারপর যেটা করব, সপ্তাহে 3 থেকে 5 দিন স্ট্রেংথ এক্সারসাইজ করব। এটাতে আমার শরীরের মাসলগুলো সেফ থাকবে, মাসলগুলো ট্রেন হবে নিয়মিত এবং খাবার অ্যাবজর্ব করার স্পেস তৈরি হবে, আমি ফ্লেক্সিবিলিটি মেইনটেইন করতে পারবো আমার ডায়েটে। এছাড়াও মেইনটেনে এসে যদি তোমার আরও কিছু নতুন নতুন প্রবলেম ফেস করো, তাহলে তার অগ্রিম সমাধানটাও আমি বলে দিচ্ছি। যদি দেখো মেইনটেনে এসে তোমার ওজনটা আগের মতোই ডায়েট করছো, আগের মতোই এক্সারসাইজ করছো, কিন্তু ওজনটা কেন জানি একটু করে বাড়তে শুরু করছে, এর কারণ তুমি খুঁজে পাচ্ছ না, অবশ্যই তুমি চেক আপ করবে, তোমার হরমোনাল বিষয়গুলো তুমি একটু খেয়াল করবে, কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স হলো কিনা যার কারণে ওয়েটটা দ্রুত গেইন হচ্ছে। তারপরে যে মেইন ফ্যাক্টরটা আমি বলবো, এটাও একটু নজরে রাখতে হবে, তোমার লাইফস্টাইলে কোনো চেঞ্জ এসেছে কিনা, কোনো রকম টেনশন, কোনো রকম ঘুমের সমস্যা, মানে টোটাল লাইফটাই তুমি একটু রিভাইজ করো যে কোনখানে তোমার আসলে পরিবর্তনটা এসেছে এবং ওয়েটটা কেন গেইন হচ্ছে। এই বিষয়গুলো যদি তুমি বুঝে ফেলো, তাহলে কিন্তু মেইনটেন, আমি বলবো যে মানুষ যেটা বলে খুব কঠিন কাজ, এটা কিন্তু মোটেও কঠিন কাজ না। সো এখানে একটা বড় প্রশ্ন আসে যে ওয়েট মেইনটেনের খাবারটা আমি কিভাবে বুঝবো যে এটা আমার মেইনটেনেন্স ক্যালোরি। মেইনটেনেন্স ক্যালোরি তুমি এভাবেই বুঝবে, যখন তুমি ওয়েট কমাতে কমাতে হয়তো তোমার ডিজায়ার লেভেলে চলে আসলে, ধরো যে 55-এ চলে আসলে তোমার ডিজায়ার লেভেল, তো 55-এ আসার পরে তুমি কতটুকু খাবার খাচ্ছ দিনে চেক করো, তাহলে বুঝবে যে ওই খাবারটা খেয়েই তোমার ওজনটা 55-এ এসেছে। দ্যাট মিনস ওইটাই তোমার মেইনটেনেন্স ক্যালোরি। এখন তুমি বলতে পারো এটা খেয়ে তো আমার ওজন কম ছিল, সো আরও যদি কমে যায়, তো দেখো তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস কন্টিনিউ করে দেখো, যদি ওয়েট তোমার আরও একটু কমে যেতে থাকে, তাহলে জানবে যে আরও একটু খাবার বাড়ালেও সমস্যা নেই। তো এই মেইনটেনেন্স ক্যালোরিটা টোটালি তোমাকে বের করে নিতে হবে, কারণ তোমার লাইফস্টাইল, তুমি কতটুকু হাঁটছো, তুমি কতটুকু অ্যাক্টিভিটিস করছো সারাদিনে, তোমার লাইফস্টাইল কীরকম, এটা তুমিই সবচেয়ে ভালো বলতে পারবে। এবং এই মেইনটেনেন্স ক্যালোরির একটা আইডিয়া পেলেই তোমার তখন মেইনটেন করতে সুবিধা হবে। সো আশা করছি ভিডিওটা যারা ওজন মেইনটেন নিয়ে খুব টেনশনে ছিল তাদের জন্য খুব উপকারী হবে। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আমার সাথে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।